চোখের এই স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন লড়তে শেখায়, জিততে শেখায়। যেভাবে জিতেছেন ইমন তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা উপজাতির প্রথম প্রফেশনাল বক্সার। একই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষটা অনেকটাই অবহেলিত, তার উপরে চাকমা, মারমা, গারোদের মতো প্রধান উপজাতিদের ভিড়ে অনেকটা আড়ালেই থেকে যান তঞ্চঙ্গারা। পাশাপাশি আর্থিকভাবেও উপজাতিরা অতটা সচ্ছল নন। এসব প্রতিকূলতা দূর করে প্রফেশনাল বক্সার হওয়া, বাংলাদেশ দলের হয়ে খেলা একদমই সহজ ছিল না। কঠিন সেই কাজটাই করেছেন ইমন। বড় ভাইকে বক্সিং অনুশীলন করতে দেখে তরুণ এই বক্সারের বক্সার হওয়ার ইচ্ছা জাগে। তারপর এক সময় সুযোগ পান বিকেএসপিতে। পরিবারের অভাব দূরে ঠেলে ইমনের প্রফেশনাল লেভেলে সুযোগ পাওয়ার পেছনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। অনেক কষ্ট করে আসা হয়েছে এই জায়গা পর্যন্ত। মানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয় সব জায়গায়, কিন্তু মানে উঠে আসতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, এখনও আশা করি আরও উপরে যাওয়ার চেষ্টা করতেছে। জি, এখন মোটামুটি লেভেলে একটু আর্থিক সুবিধা একটু ভালো পাচ্ছি, তবুও মানে মাঝে মাঝে একটু প্রবলেম পড়ে যায়। আর্থিক প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, ওইরকম সমস্যা হয়ে যায়, কিন্তু তবুও ম্যানেজ করে নিই। আমার বড় ভাই প্র্যাকটিস করতো বান্দরবান স্টেডিয়ামে, তখন থেকে মানে ইন্সপায়ার্ড ছিলাম। কারণ আমার বড় ভাই খেলার পর তারপর আমি আসছি, তারপর হচ্ছে বিকেএসপিতে ভর্তি হই 2018 সালে। তখন থেকে 2024 পর্যন্ত চলতেছে। ইন্সপায়ার্ড ছিলাম খেলতে, মারামারি ভালো লাগতো ছোটোবেলা থেকে, ওইটার জন্য মানে ইন্সপায়ার্ড হয়ে 18 সালে বিকেএসপিতে ভর্তি হয়। মারামারি করতেন? না, মানে ভালো লাগতো দেখতে। তো ছোটোবেলায় রেসলিং খেলা দেখতাম, ওখান থেকে মানে মারামারি খেলাটা ভালো লাগতো। আমার বড় ভাই যখন ট্রেনিংয়ে যাইতো তখন আমি দেখতাম উনি ট্রেনিং করতো, তখন আমারও একটা ইচ্ছে ছিল আমিও করবো। তখন থেকে মানে শুরু হয়ে গেছে। বিকেএসপিতে হচ্ছে আব্বা ইনকামের উপরে 10% দিতে হয়। দেন ওখানে ভর্তি হওয়ার পর আমাদের ওখান থেকেই দেওয়া হয় গ্লাভস, ব্যান্ডেজ, তো ওখান থেকেই মানে আমার সুযোগ সুবিধা। আর আমি মনে করি যদি আমি বিকেএসপি থেকে এগুলো না পাইতাম, মনে হয় আমার এখানে পর্যন্ত আসা হতো। সবার আগে আমি বলবো বিকেএসপি হচ্ছে আমাকে সব কিছু দিয়েছে, মানে খেলার ইকুইপমেন্ট জিনিসগুলো। আপনার প্রিয় বক্সার? ক্যানেলো আলভারেজ, ছবিটা আছে ওগুলো একদম পেছনে। এবং তার কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? ও হচ্ছে একটা মানে খুব এক্সপেন্সিভ বক্সার একটা, মানে খেলার ধরনটা অনেক ভালো লাগে। ওর মুভস, ওর স্টাইল, ওর মুভমেন্টগুলো, তারপর হচ্ছে ওর পাঞ্চ স্টাইলগুলো অনেক ভালো লাগে। ভিডিও দেখে হচ্ছে ওর মুভসগুলো, মানে হেড মুভমেন্ট, তারপর হচ্ছে পাঞ্চ স্টেপ, তারপর হচ্ছে ব্যাক স্লিপ পাঞ্চগুলা, ওগুলো অনেক ফলো করি আমি। এর মধ্যে হচ্ছে একটা জয়েন্ট ট্রেনিং করছি ভুটানের সাথে, তারপর হচ্ছে একটা ন্যাশনাল খেলছি, তারপরে সিনিয়র খেলবো আবার। এখন আর একটা গেম পার্টিসিপেট করছি, তার আগে একটা করছি প্রফেশনালি 2টা ম্যাচ করছি। মজার ব্যাপার, বিকেএসপিতে থাকাকালীন অন্য ডিপার্টমেন্টের রুমমেটকে একবার ঘুষি মেরে নাক পর্যন্ত ফাটিয়ে দিয়েছিলেন ইমন তঞ্চঙ্গা। বিকেএসপিতে হচ্ছে একটা আর্চারিতে আমার রুমমেট ছিল, আমি ওই দিন স্পাইরিং করে আসছি বৃহস্পতিবারে। স্পাইরিং করে আসার পর ও বলতেছে কি, মানে আমার মুভ দেখাইতেছে, এভাবে করে মারবো, তুই কি ডিফেন্স করস, এখনই তো ঘুষিটা ঢুকে যাইতো। দেন ও বলতেছে, আমি বলছি ঠিক আছে তুই মার। দেন ও মারছে, আমি শুধু আস্তে করে হাত চালু করে দিয়েছে, নাকটা ফাইটে গেছে। তখন থেকে ও আমার সামনে আর আসে না, মানে সামনে আর একদমই আসে না, ভয় পায়, মানে হাত খুললে ভয় পায়। ও সবসময় ডিস্টেন্সে থাকে আমার থেকে। উপজাতিরা সাধারণ বাঙালিদের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী হন। ইমন এটা জানেন, মানেন। এমনকি তার মতে এই ব্যাপারটাই তাকে অন্য সব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রাখে। মানে সবাই বলে, মানে স্যাররাও বলে নাকি পার্বত্য অঞ্চলের মানুষগুলো মানে কিছু ওইরকম টাইপের থাকে, মানে শরীরে এক্সপেন্সিভভাবে একটা মানে শারীরিক গঠনটা অন্যরকম নাকি বলে। শনিবার বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলবেন ইমন। সুপার মডেল ক্যাটাগরিতে তার প্রতিপক্ষ ইরানের মাহদি শারবাজ। এই প্রতিযোগিতা হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। শুরু হবে বিকেল 5টা থেকে। আফনান পিয়াল, অলরাউন্ডার।